হঠাৎ যখন এক করে গেমে ঢুকে তখন দেখি সিজন 47 শেষ হয়ে যায় আর আমাদের মাস্টার থেকে লাথি মেরে ডায়মন্ড টুকে নামায় দেয়। এখন আবার আমাদের র্যান্ডম প্লেয়ারদের সাথে র্যাঙ্ক পুশ দিতে হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। প্রথম ম্যাচ পরে সোলার ম্যাপে আমরা সামনে একটু লুট করে এখানে ঘরের মধ্যে এসে বসেছিলাম, তখনই পিছ থেকে একটি এনিমি চলে আসে। আমাকে ফাইট দিতে দূর থেকে আরেকটা এনিমি আমাকে এসএসিতে ডাউন করে দেয়। তারপরে আমার সাথে যে টিমমেট ছিল ওটা ভিতরে এনিমিকে ডাউন করে দেয়, কিন্তু আমাকে ভিতর দিয়ে রিয়া দিতে আসতে পারতেছে না। এখন আমাদের টিমমেট আছে 4 নাম্বার, তার নাম গাটা, সে আসছে ফাইট করতে। তার কিলটা সে কনফার্ম দেওয়ার চেষ্টা করতেছে, হঠাৎ নিচ থেকে আরেকটা এনিমি চলে আসে এবং তাকেও ডাউন করে দেয়। পরবর্তী আরেকজন টিমমেট বেঁচে আছে, সে এখন যাবে রিভাইভ দিতে। রিভাইভ দিতে তার সামনে দিয়ে আরেকটা এনিমি চলে আসে। এখন তার সাথে 1v1 ফাইট হবে। এখন এনিমিটা কি মারলো, এখন সে ডাউন হয়ে গেছে। প্রথম ম্যাচে মাইনাস। প্রথম ম্যাচে মাইনাস খাওয়ার পরে দ্বিতীয় ম্যাচে চলে আসলাম। একবার না পরে দেখো শতবার। নামার পরে একটা A9 ফোন নিয়ে সামনে একটা এনিমি ফাইট দেওয়ার চেষ্টা করতেছি। এনিমি কভার চলে গেল, আমি সাইডে আসলাম একটু লুট করার জন্য। লুট করে আবার যখন সামনের দিকে যাবো তখন দেখি একটা এনিমি উপরে উঠতেছে। আমার টিমমেট এটাকে মেরে ডাউন করে দিল। আমি সামনে যাচ্ছি এনিমি আমার টিমমেটকে কভার দেওয়ার জন্য। হঠাৎ দেখি তারা ফাইট করছে, সামনের দিকে একটা এনিমি আছে, এটাকে 2 শট মেরে ডাউন করে দিলাম, কিলটা চুরি করে নিলাম। এখন সামনে আমার 3 নাম্বার টিমের ফাইট করতেছে, এটাকে যাওয়া কভার দিতে এটাকে ড্যামেজ দিলাম, কিন্তু আমার টিমমেট কিলটা নিয়ে নিল। এটা আর কিল চুরি করতে পারলাম না। আমার কিলটাকে আমি আগে কনফার্ম দিলাম। তারপরে আমি 2 নাম্বার টিমমেটের কাছে যাচ্ছিলাম। 2 নাম্বার টিমমেট বলে সামনে নাকি এনিমি, এখন তার সাথে ফাইট করতে যেয়ে সে নাকি ডাউন হয়ে গেছে। আমি তার সামনে একটা এনিমি দেখে একটা ফাইট দিলাম, এক শট মারলাম, এর ড্যামেজ। তারপর তাকে গেলাম রিয়াব দেওয়ার জন্য। হঠাৎ সামনে দিয়ে ম্যাক্সিমাম দিয়ে একটা এনিমি আমাকে চাপা মেরে ধরে। এরপর আমি গোয়াল মারলাম, কিন্তু দেখি আমার গোয়ালই শেষ। তারপরে এটা আমাকে চাপা মেরে আমাকে ভালো বানিয়ে দিল। তারপরে এখন আমাদের রিভাইভ দেবে আমাদের 1 নাম্বার টিমমেট। সে রিভাইভ দেওয়ার পরে আমরা নামি আবার সেই ফানফেয়ারে। এখান থেকে আবার আমাদের প্রথম থেকে লোড করতে হবে। ফানফেয়ার থেকে হালকা লোড করে যখন আমরা 1 মিলে যাচ্ছিলাম তখন দেখি আমার পিছনে টিমমেট ছিল 3 নাম্বার, সে ডাউন হয়ে যায়। এটাকে এখন ভাবতেছি বাঁচাতে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। হঠাৎ আমি চলে আসলাম, এটাকে আর বাঁচালাম না, আমার অন্য টিমমেট এটাকে বাঁচিয়ে দিল। তারপরে যখন আমি সামনের দিকে আসি দেখি এখানে ফাইট চলতেছে। সামনে এসে দেখি কোথায় ফাইট চলে। তারপরে আমি বুঝলাম যে এখানে না, এটার সামনে আরো ফাইট চলতেছে। তারপরে আমি এখান থেকে এটা কি কয় এখানে উঠলাম, এটার নাম কি। এরপর আমি এর উপর দাঁড়িয়ে M60 দিয়ে এনিমিকে ফাইট দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু গুলি হালকা লাগে। কিন্তু হঠাৎ করে দেখি সে আমার সাথে গুলি লাগাই দিয়েছে। তারপরে আমি আবার উপরে এসে আমার মেডিকেট করা শুরু করি। তারপরে দেখি আরো এনিমি নামছে। হঠাৎ মেডি মারতে মারতে দেখি আমার সামনে একটা এনিমি নামছে। আমি M60 দিয়ে এটাকে ফায়ার দিলাম, সে গুলাল মারবে, সে গুলাল মারার আগে সে ডাউন হয়ে গেছে। এখন আমি গুলালটা ফাটাবো যাতে সে আবার একা একা না উঠতে পারে, কিন্তু গুলাল ফাটাতে দেখি দূর থেকে আরেকটা এনিমি ফায়ার দেওয়ার চেষ্টা করতেছে। আমি হালকা মেডি মেরে আবার সে গুলাল ফাটানোর চেষ্টা করে দেখি সে ক্লিয়ার হয়ে গেছে। এখন দূরে এনিমিটাকে আমার মারতে হবে। এখন আমি দূর থেকে হালকা জুম করে এটাকে ফায়ার দিলাম, দেখি হেডশট দিলে ডাউন হয়ে গেল। তারপরে আমি এখানে অপেক্ষা করতেছি কোনো এনিমি আসে নাকি, কিন্তু কোনো এনিমি আর আসে না। দেখি দূরে কিলটা কনফার্ম হয়ে যাবে, কেন কিলটা এখনো কনফার্ম হইল না, নাকি রিয়াব দিয়ে দিল নাকি, অপেক্ষায় আছি। পরে দেখি কিলটা কনফার্ম হয়ে গেছে। তারপর আমি চলে আসি এখান থেকে। চলে আসার পরে আমি এখান থেকে দেখি লুট করার চেষ্টা করি, কিন্তু এখানে কোনো লুট ছিল না। তারপর আমি চলে আসি। হঠাৎ এখানে লুট করতে করতে দেখি যে সামনে যেটা এনিমি ল্যান্ডিং করে। আমি M60 হালকা ফায়ার দিলাম, কিন্তু দুইটাই আমার উপর রাজ যেতে একবারে। আমি কোনটাতে ফায়ার দিব আমি বোঝানোর আগে দেখি দুজনে যাতা মেরে আমাকে ডাউন করে দিল। হঠাৎ তারপরে আবার দেখি 1 নাম্বার যায় আমাকে রিয়াব দিতে। 1 নাম্বার টিমমেটকে আমি লাইট দিয়ে দিলাম। তারপরে আমি আবার ল্যান্ডিং করতেছি। আবার যখন ড্রপে লুট করতে যাবো তখন দেখি আমি এই লঞ্চ প্যাড পেতেছি, এটার নাম কি নিজেও জানি না। এখানে আবার চলে যাচ্ছি। যখন ড্রপ লুট করে যাচ্ছি তখন দেখি আমার সাথে রয়েছে একটা AWM। এখন হবে ফায়ার। এখন সামনে আমি লুট করে যাচ্ছিলাম, সামনে এনিমি আমার টিমমেটকে মারতেছে। আমি যাচ্ছিলাম এনিমিকে ফাইট দেওয়ার জন্য। সামনে দিকে আবার ড্রপ করে আসে, এটা সামনে যাই, যেটার ভেতরে কোনো কিছু পাই না। তারপরে আবার সামনে দিকে দেখি আমার টিমমেটরা এখনো এনিমির সাথে ফাইট করতেছে। আমি যেতে যেতে বটের সামনে দেখি কেউ নাই। তারপরে সিনটা কেটে দিয়ে চলে আসতাম সামনে এসে দেখি একটা এনিমি দাঁড়ায় আছে, এটাকে ফায়ার দিলাম, 1 শট মেরে ডাউন করে দিলাম। এটাকে ক্লিয়ার দেওয়ার পরে যখনই আমি ঘরে
ঘরের ভিতরে যাবো, যাওয়ার সময় দেখি সামনে একটা এনিমি। এটা আমি ঘরের ভিতরে গেলাম, তারপরে দেখি এটা ফায়ার দিলাম এনিমিকে, এটাকে হেডশট মেরে ডাউন করে দিলাম। সব বডি মারতে গেলে লাস্টে হেডশট লাগছে। তারপরে এখান থেকে লুট করার পরে যখনই আমি আবার সামনের দিকে যাবো, দেখি আমার টিমমেট 3 নম্বরে কেউ ফায়ার দিচ্ছে। আমি তারপর তাদের এখানে যাবো খবর দিতে, দেখি আবার 2 নম্বর টিমমেট ডাউন হয়ে গেছে। তারপরে আমি তাদের এখানে যাচ্ছিলাম, এখন আমি গ্লোয়াল মেরে এটাকে রিভাইভ দিয়ে দিলাম। এখন রিভাইভ দেওয়ার পরে আমি আবার এখানে হিল করার চেষ্টা করতেছি, কিন্তু সে দৌড়াইতেছে। এখন আমি শরীরে গুলি লাগছে কি, আমার হিল টু মেট লাগতেছেই না। এখানে চলে আসলাম যে এনিমিটা কই আছে, এটাকে আমি বন্ধ করে দিতেছি, কিন্তু তারপর এখান থেকে একটাও গুলি গায়ে লাগলো না কারোরই না। শেষ পর্যন্ত 2 নম্বর টিমমেট এটাকে ডাউন করে দিয়েছে। তারপর আমি এখানে আসার পর দেখি একটা টিমমেট এটাকে মারতে গেলাম, দেখি ছু মানে চলে গেল। তারপর এটাকে আবার ওয়ান ট্যাপ করতেছি, যাতা আমি ডাউন করে দিলাম হেডশটের যাতা। তারপর চলে আসি সামনে এসে দেখি এনিমি গুলা ফাইট করতেছে। উপরে একটা এনিমি আছে, আমি এটাকে ফাইট দিলাম, গুলি লাগলো না। তারপর আবার একটু গাঞ্জা টেনে আবার এটাকে অপেক্ষা করতেছি কখন বেরোবে, তখন দেখে একটা হেডশট মেরে এটাকে ডাউন করে দিলাম। পরবর্তীতে অপেক্ষা করতেছি কোন সময় এনিমি গুলা আসবে, আমি ফাইট দিব। হঠাৎ দেখি দূর থেকে এনিমি মেরে আমাকে ডাউন করে দিলাম। তারপর আমার টিমমেট আসবে আমাকে এখন কভার দিতে, আমি গাছে ঘুরে আছি, টিমমেট গুলো আসো। পরে একটা আমার 2 নম্বর টিমমেট এসে আমাকে রিভাইভ দিয়ে দিল। তারপরে আমি এখন মেরি করবো, মেরি করার পরে আমাকে যে মেরেছে তাকে আমি মারবো। মেরি করার পরে আমি অপেক্ষা করতেছি এখানে কোথায় এনিমি। তারপর দেখি সামনে একটা এনিমি দেখা যাচ্ছে, এটাকে আমি ফায়ার দিলাম, এক শট লেগেছে কিন্তু ডাউন হয় নাই। তারপর অপেক্ষা করতেছি কোন সময় আবার মাথাটা বের করবে, আবার ডাউন করে দেবো। তারপর মাথাটা দেখা যাইতেছে না, কিন্তু এই যাওয়া বেড়েছে ডাউন করেছি। এখন সোনিয়া হয়ে গেছে, এই যুগে আসে ওকে সোনিয়া চালায়, ভাবা যায় না। তারপরে এরপরে আমার টিমমেট এখানে মিনি লঞ্চপ্যাড ফায়ার রাখছে, তারপরে মিনি লঞ্চপ্যাড আমার সামনে ঘরে চলে যায়। আর মাত্র 6টা এনিমি লাইভ আছে, তারপরে 6টাকে মেরে আমাদেরকে বইয়া করতে হবে। এখন এখান থেকে অপেক্ষা করতেছে যে এনিমিগুলো কোন দিক দিয়ে আসবে। পরে ঘরের মধ্যে আসলাম ওই এনিমিগুলোকে মারার জন্য। পরে দেখি এক শট লাগলো, পরে আরেক শট নিয়ে এটাকে ডাউন করে দিলাম। তারপরে ওর টিমমেট গ্লোয়াল মেয়েকে রিভাইভ দিতে চেষ্টা করতেছে, আমি ভাবতেছি রাজ দিমুখী দিব না। পরে পিছ থেকে একটা ফায়ার দেয়, আমি অপেক্ষা করলাম যে কে ফায়ার দেয়, সামনে আসো। তারপর দেখতেছি আমার টিমমেট আমাকে করে আর কি হিল করার চেষ্টা করে, কিন্তু তার গুলি লাগতেছে না আমার শরীরে, বাইরে টিমমেট। তারপরে একে মারবো। এখন আমি 5টা নেমে অ্যালাইভ আছে, আর একটা নেমে আমাকে মারতেছিল, সে দিক দিয়ে বেরোবে, এই জন্য অপেক্ষা করতেছি, কিন্তু এনিমিটা বেরোচ্ছে না। এখানে যে বেরোচ্ছে তখন আমি ফাইট দেওয়ার চেষ্টা করি, কিন্তু একটাও লাগে না। 2টা মারলাম তাও লাগে না, একটা মারলাম সেটাও লাগলো না। তারপরে আমি এখন রাশ করে দিব, দেখবো যে এখন 1 ভার্সেস 1 আমি পারি নাকি। তারপরে তার সাথে আমি মনিটর করতে যাই, তাকে 2 এও ডাউন আমিও ডাউন। ওরে বাবা, এও পুরো যে এনিমি সে ভাবছে যে এনিমি এখন বেঁচে আছে, সে উপাং মেরে আসার চেষ্টা করতেছে। এখন এসে আমাকে রিভাইভ দিয়ে দিল। পরবর্তী রিভাইভ দেওয়ার পরে আমি পাথরে এখানে বসে আছি, কারণ জনটা এদিকেই পড়ছে। হঠাৎ দেখি এনিমি 2টা বাইরে ড্রপের, এখানে আমি ফায়ার দিলাম, একটাকে এক শট লেগেছে। কিন্তু আমার টিমমেট এখানে আসছে না, এখানে আমি বারবার ডাকি যে ভাই এদিকে আসো, জনটা এদিকে আসে, কিন্তু সে আসে না, সে একাই গেছে রাশ করতে। এখন সে যেহেতু রাশ করতে গেছে, দেখি সে ফাইটে জড়াই গেছে, তারপরে আমাকেও যেতে হবে। এখন দেখি সে গুলি করতেছে, তখন দেখি সে ডাউন হয়ে যাবে, তখন আমি গেলাম তার কাছে রাজ দিতে। রাজ দেওয়ার পরে দূর থেকে দেখতেছি যে সে এখনো ফায়ার দেওয়ার চেষ্টা করছে, ঠিকই আছে কোনো রকম। তারপরে দেখি সেও ডাউন, একটা এনিমিও ডাউন। তারপরে আমি ফায়ার দেওয়ার চেষ্টা করি, তারপরে এটাকেও আমি ডাউন করে দিলাম। অবশেষে ম্যাচটি ঘুরে হয়ে গেল। এটা ছিল আমাদের সিজন 48-এর 4র্থ নাম্বার ম্যাচ। দ্বিতীয় 3 নম্বর ম্যাচ আমাদের খারাপ গেছে একদমই, এর লেগে আমি আর দেই না এটা। আর র্যান্ডম প্লেয়ারদের সাথে আমি ম্যাচ খেলি, এই দেখো এই ম্যাচে 100টি প্লেয়ার হয়ে গেল আমাদের। এই ছিল আজকের ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। এবং ভিডিওতে কোন কোন জায়গায় আপনাদের ভালো লাগে না, কোন কোন জায়গায় ভালো লেগেছে এইসব কমেন্টে আমাকে বলে দিবেন।